ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার ডিমগুলো তো অনেক দিন হয়ে গেল। এবার ডিম ফুটে আমার ছোট ছোট ছানারা বেরিয়ে আসবে। তাদেরকে আমি শাসন করব, ভালোবাসবো। আজকে আমার খুব খুশি লাগছে। এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি। যখন ছানাগুলো বেরিয়ে আসবে তখন কিছু খাওয়াতে তো পারবো। যাই, বাইরের দিকে যাই। হাঁস ঘর থেকে বেরোতেই যাবে, সেই সময় বৃষ্টি চলে আসে। তাই জন্য হাঁস আবার ঘরে ফিরে আসে। যা বাবা, এই বিনা মেঘে বৃষ্টি কিভাবে হচ্ছে? এই তো দেখলাম আকাশ ঝলমল করছিল, এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আমি পরে খাবার সঞ্চয় করতে যাব। এখন যাই, ডিমগুলোর উপর বসি। যদি বেশি তা দিলে তাড়াতাড়ি বাচ্চাগুলো বেরিয়ে আসে। আমি তো ভেবেই খুব খুশি। এই বলে হাঁস তার ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং অত্যধিক আনন্দে নিজের মনের কথাবার্তা বলতে থাকে। তোদের আমি অনেক ভালোবাসবো। তোরা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয়। তোদের একজনের নাম রাখবো গুড্ডু, আরেকজনের নাম রাখবো পিঙ্কি। খুব সুন্দর নাম, তাই না? তোদের মা নাম রেখেছে, ভালো তো হবেই। ধুর, তখন থেকে ঘুরেই যাচ্ছি, একটা শিকার পর্যন্ত পেলাম না। বর্ষায় সব ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে নাকি, আর আমি একাই খালি এভাবে ঘুরছি নাকি? মনে হচ্ছে আজকে আর কিছু জুটবে না। যাই, বাড়ির দিকে যাই। এই রে, আমি তো শেয়ালের সামনে চলে এসেছি। এবার আমি কি করে বাঁচবো? দেখে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আজকে আর আমার নিস্তার নেই গো। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি, আর ছাড়া যাবে না। এই মুরগি, পালাতে গেলে কিন্তু এমনি মরবি। চুপচাপ আমার কাছে চলে আয়। শেয়াল, তুমি আমাকে মেরো না। আমি তোমাকে খাবার জায়গার সন্ধান দেব। তুমি সেখানে গেলে তোমার পেট ভরে যাবে। আমি তোকে বিশ্বাস করব কি করে, তুই যদি পালিয়ে যাস? পালিয়ে আর যাবো কোথায়? তুমি তো এত বুদ্ধিমান, তুমি তো ঠিক আমায় খুঁজে বের করবে গো। তখন আমি কি করব? আমি পালিয়ে যাব না গো। তাহলে বল, কোথায় খাবার পাবো? নদীর পাড়ে হাঁসের বাসা, ওইখানে হাঁস ডিম পেড়েছে। মোটামুটি 2টো ডিম আছে, বুঝলে? তোমার পেট ভরে যাবে। তুমি ওখানে যাও, আর দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমায় খাবারের সন্ধান দিলাম, বলো। বাহ, হাঁসের ডিম! তাহলে তো বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি যাচ্ছি। পরে যখন খাবারের অভাব হবে তখন তোকে মেরে খাবো। এখন পালা এখান থেকে, আর একদম দাঁড়িয়ে থাকবি না। আরে, অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি বাবা, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই, বাসায় চলে যাই। বাসায় ছানাগুলো একা বসে আছে, ওদের আবার কোনো বিপদ না হলে হয়। কি হলো গো মা, তুমি এরকম ছুটে বাড়িতে ঢুকলে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এইভাবে তুমি ঢুকে পড়লে। তোরা একটু চুপ করবি কি? এদিকে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর এরা ফরফর ফরফর করে কথা বলেই যাচ্ছে। তোদের মা বেঁচে ফিরেছে রে, এটাই অনেক। শেয়ালের খপ্পরে পড়েছিলাম, বুঝলি? সে কি করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি। সে কি গো, শিয়াল আবার তোমার পেছনে আসেনি তো? তাহলে তো এখানেও পৌঁছে যাবে, আর আমরা সবাই মরবো। মা, এখানে থাকাটা না নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, আর তোদেরকেও কোথাও যেতে হবে না। শেয়াল এদিকে আসবে না, খালি তোরা ঘর থেকে বেরোবি না, তাহলেই হবে। কিন্তু মা, শেয়ালের খিদে পেলে তো, শেয়াল খুঁজে পেলেই তো আমাদের খেয়ে ফেলবে, বলো? আরে মাথা মোটা, ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না। বাড়ি থেকে বেরোলেই তো কারণ না কারণ চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে।
এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেব। বাইরে বেরোবি না, বিপদ হবে বুঝলি? আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শিয়ালের হাত থেকে বাঁচলে কিভাবে? আমাদেরকে শিখিয়ে দাও মা, তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো। আমায় যখন মারতে এসেছিল আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি। এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে, তাই জন্য আর আমাকে মারেনি বুঝলি? মা, এটা তুমি ঠিক করনি। এবার যে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই বদমাইশ শিকারী শিয়াল খেয়ে ফেলবে। যার যাবে যাক, আমরা বাঁচলেই হলো। নিজে বাঁচলে বাপের নাম। এই তো বৃষ্টি থেমে গেছে, এবার যাই দেখি, খাবার সঞ্চয় করে রাখতে হবে তো। আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে খাবে কি? যাই, বাইরের দিকে যাই। হাঁস বাইরে চলে যায় এবং বাসায় প্রবেশ করে শিকারী শেয়াল। সেখানে দুটো বড় বড় ডিম দেখে শেয়ালের মুখ থেকে পানি পড়তে থাকে। আরে, মুরগি তো তাহলে ঠিক খবর দিয়েছিল। এখানে যে দুটো বড় বড় ডিম, আর এখন হাঁস এখানে নেই। এখানে বসে বসেই খেয়ে ফেলি। নিশ্চয়ই হাঁস খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে। ততক্ষণে আমি খেয়ে পালাবো, কে খেয়েছে জানতেই পারবে না। শেয়াল বসে বসে আয়েশ করে একটা একটা ডিম খেয়ে ফেলে। ডিম খেয়ে শেয়ালের পেট ভর্তি। এবারে শেয়াল হাঁসের বাসা থেকে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় মা হাঁস সেটা দেখতে পায়। আহ, ভোজনটা বেশ ভালোই হলো। মুরগিটা তাহলে ঠিক কথাই বলে। এবার তাহলে ওই মুরগিকে দেখতে পেলেই আমার খাবারের সন্ধান হয়ে যাবে। আরে, আমার বাসা থেকে শেয়াল বেরোচ্ছে। নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে বদমাস। তাড়াতাড়ি গিয়ে দেখি ওই শেয়াল বেটা খবর কি করে পেল আমি ডিম পেড়েছি। কত আশা করেছিলাম আমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে মানুষ করব, আমার ডিমগুলোকে খেয়ে ফেললে। আয় আয়, আমাকে ধরবি আয়। কেমন ভাবে ধরিস আমিও দেখবো। আমার থেকে জোরে তুই দৌড়তেই পারবি না। আমি তো তোকে ধরেই ছাড়বো। সব থেকে জোরে আমি দৌড়াই, তোর থেকেও বেশি জোরে। আমি তোকে এক্ষুনি ধরে ফেলবো, দেখ। কি হচ্ছে এসব? তোরা বাসা থেকে বেরিয়ে এসেছিস কেন? তোদেরকে আমি বলেছিলাম তো, আমি না বললে বাসা থেকে একদম বেরোবি না। কথাটা কানে যায়নি নাকি? মা, তুমি তো বাইরে গিয়েছিলে বলো, তাই জন্য সামনেটা করে দাঁড়িয়ে খেলছিলাম। তুমি তো খাবার আনতে গিয়েছিলে, আমরা একা একা বসে বসে কি করব? হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে। আমরা অতক্ষণ বাসায় বসে থেকে কি করব? আমাদের তো বিরক্ত লেগে যাচ্ছিল, তাই জন্য বাসার সামনেটাই বেরিয়ে একটু খেলছিলাম। এতে রাগ করার কি আছে? কত সুন্দরভাবে ডাকছে। ও সত্যি কেউ নেই রে, না হলে আর ওইভাবে তুই না গেলেও আমি বন্ধুত্ব করব। আমার কি কেউ বন্ধু হবে না? আমি কি এতটাই খারাপ? আমার সাথে একবার খেলা করবে, এসো, দেখবে তোমাদের অনেক মজা লাগবে। পিঙ্কি শিয়ালের কথায় বিশ্বাস করে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে চলে আসে শেয়ালের কাছে। এই যে, আমি তোমার বন্ধু হব। তোমার কেউ বন্ধু না থাকলেও আমি থাকবো তোমার কাছে। তুমি আর আমি খুব মজা করব, কেমন? আর আমার হাত থেকে নিস্তার নেই তোর। ব্যাস, আজকের খাবারটা আমার হয়ে গেল। খাটতেও হলো না, শিকার আমার কাছে নিজে এসে ধরা দিল। আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি তো তোমার বন্ধু হতে এসেছিলাম। বন্ধু না ছাই, আমি তো তোকে খাবো বলে ডাকছিলাম। আমার আজকের খাবার হলি তুই। আরে গুড্ডু, তুই কাঁদছিস কেন? আর পিঙ্কি কোথায় গেল রে? তোর সাথেই তো বসেছিল। মা, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। তুমি যাওয়ার পর নদীর পাড়ে একটা শিয়াল এসেছিল। সে মিষ্টি মিষ্টি ভাষায় আমাদের ডাকছিল। পিঙ্কি তার কথার জালে পড়ে বারণ করা সত্ত্বেও শুনল না।
আর ওই শিয়াল পিঙ্কিকে নিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। হায় রে উপরওয়ালা, তুমি কেন আমার সাথে এরকম করো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি।